যতটুকুন বান্দা খেয়েছে এবং পড়েছে এটা তার, যতটুকুন বান্দা পরকালের জন্য জমা করেছে এটাও তার। কিন্তু এছাড়া বাকি আল্লাহর রাস্তায় যেটা দান করেছে সেটা তার, নিজে খেয়েছে পড়েছে এটাও তার। বাকি সম্পদ যা আছে এগুলা তার নয়, সব অন্য মানুষের। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দাবি কেমনে করেন? আজকে আপনি মরে যান, আপনার সুন্দর জামাটা গা থেকে খুলে নিয়ে আরেকজন পরে ফেলবে। যে গাড়িটার জন্য আপনি মারামারি করেছেন গাড়িটা আরেকজনে ব্যবহার করবে। যে বাড়িটা করতে গিয়ে আপনি আরেকজনের হক নষ্ট করেছেন, আরেকজনের জমির উপর বাড়ি উঠাই দিয়েছেন, ওই বাড়িটাও আপনার নয়। আপনি মরে যান, যেটা আপনি নিজের মনে করেছেন একটা রাত পর্যন্ত সন্তানরা আপনাকে ওই বাসায় রাখতে তারা ভয় পাবে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশে এমন ঘটনা ঘটে, মানুষ মারা যাওয়ার পরে ফ্ল্যাটের মধ্যে লাশটা পর্যন্ত সন্তানরা রাখতে চায় না, স্ত্রী রাখতে চায় না, বলে লাশ দেখলে ভয় লাগে, তাকে সিঁড়ির নিচে নিয়ে রাখো। এমন এমন করুণ পরিস্থিতি পৃথিবীর মানুষ বাস্তবে চোখ দেখে দেখেছে। সিঁড়ির নিচে রাখতেও ভয় পায়, একবারে ঘরের বাহিরে নিয়ে রেখে দিয়েছে। কিসের আপনার বাড়ি, কিসের আমার বাড়ি? যে বাড়ির অহংকারে আপনি দেমাগে মাথা নষ্ট হয়ে গেছে, যা আপনি মানুষকে মানুষ মনে করেন না। ঠিক কিনা জোরে বলতে হবে ভাই? আপনি মানুষকে মানুষ মনে করেন না। এই বাড়ির মালিক আপনি নন। হুজুর বলেছেন যা সে খেয়েছে ওটা তার, যতটুকু সে দান করেছে এটা তার, বাকি তার কিছুই না, সব অন্য মানুষের। সুতরাং আপনার ঘরে যে মেহমানরা আসে আপনারটা খায় না, মেহমানেরটা খায়, ঠিক কিনা? আমি যতটুকুন কামাই করি এর পুরাটার মালিক কি আমি? এটা কি সম্ভব? কোনোদিন একজন মানুষের উপার্জন একা খাওয়া সম্ভব? সম্ভব নয়। ছোট্ট করে এক্ষেত্রে একটা কথা বলি, দেখুন, মানুষ পৃথিবীর মধ্যে সর্বাধিক সম্মানিত সৃষ্টি আল্লাহ পাকের, আশরাফুল মাখলুকাত, ঠিক না? মানুষের রিজিক কিন্তু একদম সীমিত, মানুষ অনেক বেশি খেতেও পারে না। কিন্তু মানুষের লালসাই এত মারাত্মক। হাজার কোটি টাকার মালিক হয়েছে দুর্নীতি করে, শত কোটি টাকার মালিক হয়েছে। স্বৈরাচারের আমলে 1.5 লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। যারা এত টাকা পাচার করলো না, তারা দেশের মানুষকে এটা ভোগ করার সুযোগ দিল না, নিজেরা ভোগ করার কোনো সুযোগ পেয়েছে। যে দেশে টাকা পাচার করেছে সে দেশের ভিসা আল্লাহ ওদের জন্য বন্ধ করে দিয়ে। কথা ঠিক নেবে? ঠিক বলেন? আমেরিকাতে টাকা পাচার করলো, ওদের জন্য আমেরিকার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে এই যে এই যে গরিব মানুষের টাকাগুলো আপনারা বিদেশে নিলেন, না নিজে খেতে পারলেন, না সন্তানদেরকে খাওয়াতে পারলেন, না আপনি দেশের মানুষের জন্য কিছু করতে পারলেন, আপনার টাকাটা ইহুদিরা ভোগ করছে, খ্রিস্টানেরা ভোগ করছে, ঠিক কিনা বলেন? আপনি ইহুদি নাসারাদেরকে ধনী বানিয়ে দিলেন, দেশের মানুষকে দারিদ্র সীমার অতল গহ্বরে আপনি ঠেলে দিলেন। লোভ লালসা এত বেশি মানুষের, এত মারাত্মক লোভ মানুষের থাকে, মানুষের পেট ভরে কিন্তু চোখ ভরে না, ঠিক কিনা বলেন? শুধু চায় আর চায়, এত চায় তার চাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে করে আমিন। ভাইরা আমার, অসচ্ছল অবস্থায় দান করেন, মেহমানদেরকে সম্মান করেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা সবাই জানেন। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু সম্মান এত বেশি। তার নামে 30 পারা কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছে। মানুষ ছিলেন খাটো, কালো মানুষ, কিন্তু সম্মান এত বেশি। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, এক জনৈক ব্যক্তি তাকে লক্ষ্য করে বলছে যে লোকমান হাকিমের ঠোঁটগুলা খুব মোটা। ওই যে আপনারা আফ্রিকার মানুষগুলা দেখেছেন না, ঠোঁটগুলা মোটা থাকে। তো তারকে উদ্দেশ্য করে বলছে যে লোকমানের ঠোঁটগুলা খুব মোটা। তিনি শুনে বললেন, শোনো, আমার ঠোঁটগুলা মোটা হলে কি হবে, এই ঠোঁট থেকে ডাকিক ডাকিক পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম কথা আল্লাহ পাক বের করে দেয়। তাকে বলা হলো, আপনার গায়ের রং খুব কালো। লোকমান হাকিম বলেন, আমার গায়ের রংটা কালো, কিন্তু আমার অন্তরটা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র এবং পরিচ্ছন্ন বানিয়ে দিয়েছেন। লোকমান হাকিম মরু প্রান্তরে কথা বলতেছিলেন, খুব জ্ঞানী মানুষ তো, কথার ওজন ছিল অনেক বেশি। কতটা ওজনদার কথা বললে তার কথাকে কুট করে আল্লাহ তাআলা তার উপদেশগুলা সূরা লোকমানে লিখে বিশ্ববাসীকে হেদায়েত দান করেছেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে লোকমানের কথা।
লুকমান হাকিম খুব দামি মানুষ, খুব জ্ঞানী মানুষ। তার জ্ঞানের একটা উদাহরণ দিচ্ছে আপনাদের সামনে। লুকমান হাকিম তিনি একজন কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। তিনি মাঠে ময়দানে ভেড়া বকরি দুম্বা চড়াতেন। সেখান থেকে আল্লাহ পাক তারে হাকিম বানিয়ে দিয়েছেন। লুকমান হাকিমের মনিব, লুকমান হাকিমের চাল চলন, উঠা বসা, কথাবার্তা দেখে মনে করলেন যে এটা তো একটু ব্যতিক্রম মানুষ, কথার গভীরতা অনেক বেশি, ওজন অনেক বেশি। তার জ্ঞানের গভীরতাকে, তাৎপর্যকে মাপার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। লোকমানকে ডেকে বলছে, লোকমান তুমি আজকে একটা ছাগল জবাই করবে। ছাগল জবাই করে এই ছাগলের গোটা দেহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম ছাগল জবাই করলেন, গোটা দেহ থেকে নির্বাচন করে দুইটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। তিনি তাকাই দেখেন পাত্রের মধ্যে ছাগলের জিহ্বাটা কেটে নিয়ে আসছে আর ছাগলের হৃৎপিণ্ড কল্ব কেটে নিয়ে তার সামনে হাজির করেছে। লোকমান হাকিম বলেন, গোটা দেহের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর নাই। লোকমান হাকিমের মনে বুঝতে পারলেন যে হ্যাঁ, তার মধ্যে জ্ঞানের গভীরতা আছে। কিছুদিন পরে আবার বললেন, লোকমান তুমি আর একটা ছাগল জবাই করবে। জবাই করার পরে এর যে সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ দুটা কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিম এবার আরেকটা ছাগল জবাই করলেন, দেহের সবচাইতে উৎকৃষ্ট দুটি অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখে নিকৃষ্ট অঙ্গের কথা বললে যেই দুটা অঙ্গ কেটে সামনে এনে দিয়েছিলেন, উৎকৃষ্ট অঙ্গ কথা বলার পরেও তিনি সেই দুটা অঙ্গ কেটে সামনে দিয়েছে। লোকমানকে জিজ্ঞেস করলেন, লোকমান কি ব্যাপার? সবচাইতে দেহের খারাপ অঙ্গের কথা বললাম, তুমি এই জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে আসলে। আবার দামি অঙ্গের কথা বললাম, তুমি জিহ্বা আর হৃৎপিণ্ডটাই নিয়ে আসলে, কারণটা কি? লোকমান হাকিম বলেন, মনিব জিহ্বা আর এই কাল, এটা দেহের মধ্যে এত ইম্পর্টেন্ট দুটা অঙ্গ, এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহটা দামি হয়ে যায়, শ্রেষ্ঠ হয়ে যায়। আর এই মন আর জিহ্বা যদি খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানব আর থাকে না। কথা ঠিক কিনা বলেন? স্বৈরাচারীর হাসিনার পতন হয়েছে তার মুখের কারণে। কথা বলেন, তার মুখ আর অন্তরের কারণে। তার অন্তরে যে কত বিষ, হাসিনার অন্তরে বিষ যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত সাপের মুখে দেওয়া হয়, সমস্ত সাপগুলো হাসিনার অন্তরে বিশেষ যন্ত্রণায় ছটফট করে মরে যাবে। এর মনে এত বিষ। তা ঠিক কিনা বলেন? মুখের কথা, কি কথা? মুখের কথা দিয়ে পতন হলো। কি বলেছিল? রাজাকারের বাচ্চারা। ঠিক কিনা বলেন? রাজাকারের বাচ্চারা বলেছে। গোটা দেশ তুলপার হয়ে গেল, আগুন লেগে গেল। এক কথায় ক্ষমতা শেষ। জ্ঞানী হলে চুপ থাকতো, আবার লাইভে এসে কথা বলতে চায়। শরম তো থাকে, দরকার আছে না নাই? শরম নাই, লাইভে এসে কথা বলতে গেছে, বাড়ি শেষ। তাকে বলবো আপনি একটু চুপ হয়ে যান, আর সামনে কথা বললেন না। আবার কথা বলতে গেছে, কি শেষ হবে এটা আল্লাহ পাকি ভালো জানে। কথা ঠিক নেবে ঠিক? একটা মানুষের মনে কত বিষ থাকলে দেখেন এতগুলা মানুষকে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আর আলেমে দ্বীন, তাহাজ্জুদ গুজারি, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা শাপলা চত্বরে জমা হয়ে আছে। সেজদারত কেউ আছে, কেউ জিকির করছে, কেউ তাসবিহ তাহলিল করছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে। এইরকম পবিত্র মানুষগুলার উপরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দিয়ে নেট বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। অন্ধকারের মধ্যে এমন গুলি বর্ষণ করেছে, ওরা নিজেরাই উপহাস করে বলেছে স্যান্ডেল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আলেম ওলামাদেরকে কান ধরে উদ্বাস করানো হয়েছে। দেখেন নাই ভিডিওগুলো আপনারা? কান ধরে সম্মানিত ব্যক্তি। আচ্ছা, মসজিদের ইমাম সাহেবের দাম এলাকার মধ্যে সমস্ত মানুষের মধ্যে কম না বেশি? একটু জোরে বলেন। আপনারা যারা রাজনীতি করেন তারাও তো আলেম ওলামা ইমাম সাহেবদের সম্মান দেন, দেন না? কথা বলেন, দেন না? যত বড় নেতা হোক, আলেম দেখলে সম্মান করে বলে হুজুর আপনি এখানে বসেন। আমরা অনেক জায়গায় যাই, বড় বড় নেতারা, অনেক বড় মাপের নেতারা চেয়ার ছেড়ে দিয়ে টেনে আমাদেরকে চেয়ারে বসায়। আমরা বলি না আপনি বসেন, না না হুজুর আপনি আসছেন।
এতটুকুন রেসপেক্ট তো আলেমদের উপর মানুষের থাকে। ওরা কত বড় জানোয়ার হলে সেই সমস্ত আলেমদেরকে কান ধরে উদ্বোস করিয়েছে, ওরা কি মানুষ না জানোয়ার? শুধু কি তাই, আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরি দিয়েছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াতে গিয়া পা কেটে ছিলে রক্তাক্ত হয়ে গেছে, এরপরে ডান্ডা বেরি পড়ানো বন্ধ করে নাই। আমি অবাক হয়ে যাই, আলেমদের পায়ে যারা ডান্ডা বেরি পড়িয়েছে ওই সমস্ত জালেমরা ইদানিং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে ফুরফুরা মেজাজ নিয়ে হাসতে হাসতে আসে। এই দৃশ্য দেখলে আমাদের বড্ড খারাপ লাগে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, জালেমদের সাথে কোনো আতাত করবেন না, এদেশের মানুষ এটা বরদাস্ত করবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? এদের পায়ে ডান্ডা বেরি পড়ানো দরকার। এরা গণহত্যাকারী, এরা নরপিচাস, ওরা মানুষের কাতারে না। যারা মানুষদেরকে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানিয়ে দিতে পারে, আল্লাহর কসম ওরা মানুষ না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মনের মধ্যে এত বিষ। আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাস অনেক লম্বা, এত কথা বলতে চায় না, সংক্ষেপে শুধু বলবো, এতগুলো মানুষদেরকে যারা শাপলা চত্বরে খুন করলো তাদের প্রতি সামান্য সহানুভূতি তো দূরের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলল কোনো গুলাগুলির ঘটনায় নাকি সেদিন ঘটে নাই, কোনো রক্তপাত নাকি হয় নাই, হেফাজত ইসলামের কর্মীরা নাকি গায়ের মধ্যে রং মেখে অভিনয় করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। মনের মধ্যে কত বিষ। এখানে কি শেষ হয়েছে? না, এখানে শেষ হয়নি। এরপরে কি করলো? এরপরে 2021 সালে আলেমদের নামে 2600 আলেমদের নামে মামলা দিয়ে দিল। দেশের বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে মসজিদ ছাড়া করলো, মাদ্রাসা ছাড়া করলো। বিখ্যাত আলেমদের মধ্যে আমি একজন অখ্যাত ব্যক্তি, আমার মতো ছোট্ট মানুষটাকেও তারা সহ্য করতে পারলো না। বুটবাজার কেন্দ্রীয় মসজিদে আমাকে চারটা বছর নামাজ পড়াতে দিল না। কথা ঠিক নেবে? ঠিক বলেন। কি অপরাধ ছিল আমাদের? কি পাপটা করেছিলাম? আমার কারণে নাকি বুটবাজার উত্তপ্ত থাকে, আমার কারণে নাকি সব আগুন লেগে থাকে। আহারে, আমাকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতো, হুজুর আপনার নামও কি ব্ল্যাক লিস্টে আছে? আরে ইমাম সাহেব, আলেম সাহেব জিজ্ঞেস করে আপনার নাম কি ব্ল্যাক লিস্টে আছে নাকি? আর বাবা, ব্ল্যাক লিস্টে তো নাম থাকবে চোর, ডাকাত, খুনি, বদমাশদের। কথা ঠিক নেবে? ঠিক। স্বৈরাচারের আমলে চোর ডাকাতরা ব্ল্যাক লিস্টে ছিল না, হক্কানি আলেম ওলামারা ব্ল্যাক লিস্টে ছিল। 116 জন আলেমের নামের তালিকা যে শয়তানের তত্ত্বাবধানে হয়েছিল, সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী, কালামানিক, ঠিক না ভাই? কালামানিক 116 জন আলেমের নামে ব্ল্যাক লিস্ট বানাইয়া দুদকে জমা দিয়েছিল। 1 মাসও যেতে হয় নাই, আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছে। আল্লাহ তাআলা এমন পতন দিয়েছে যে কলা পাতার মধ্যে শুইয়া পলাতে গেছে। কথা ঠিক কি না বলে? আল্লাহ আছে না নাই? আল্লাহকে আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন হাত দেখি তো। ভাইরা আমার, আল্লাহ একজন আছে। সুতরাং নিজেকে ফেরাউন বানাবেন না, নমরুদ বানাবেন না, কারুন বানাবেন না, হামান বানাবেন না, আবু জাহাল বানাবেন না। স্মরণীয় হয়ে থাকবেন আপনিও আবু জেহেলের মতো, ঠিক কিনা জোরে বলেন? এত কিছু করার পরে জুলাই আগস্টের বিপ্লবে 2 থেকে 2.5 হাজার মানুষদেরকে খুন করলো। এরপরেও লাইভে এসে বলে আমার কি দোষ? দোষই খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? এগুলো করেও দোষ খুঁজে পায় না। অনুতপ্ত হবে তো দূরের কথা, অনুতপ্ত হবে তো দোষ পাইলে। সে তো নিজেকে মাসুম মনে করে। সে এখনো বলে আমি হানাহানি চাই নাই, মারামারি চাই নাই, খুন খারাপি চাই না, না হলে আমি দেশে থাকতে পারতাম। আর কত মানুষ মারলে আপনার দিল ঠান্ডা হবে? কথা বলেন। কত হাজার মানুষ আরো মারলে আপনার মন খুশ হবে যে হ্যাঁ আমি মানুষ মারছি? এটা একটা অসুস্থ রোগী, সাইকোপ্যাথ, এটা মানসিক বিকারগ্রস্ত এক পাগল মহিলা। এর কথা বলে আর সময় নষ্ট করে লাভ নাই, ঠিক কিনা জোরে কোন? আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই দেশকে এগিয়ে নিতে হবে অনেক অনেক দূরে। আমরা কি রেডি আছি না ইনশাআল্লাহ? আপনারা রেডি তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমাদের গুনাহ হয়, অপরাধ হয়, কিন্তু তোমরা আমার দিকে প্রতিযোগিতামূলকভাবে আমার ক্ষমার দিকে আসো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে ধাবিত হও। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে এক হাত আমি এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে, আমি আমার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়াতে থাকি। প্রতিযোগিতামূলক, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও। ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে ধাবিত হও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিন। জোরে কোন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি বাংলায় আমরা পরহেজগার বলি, তাকওয়াবান বলি প্রচলিত ভাষায়। তো মুত্তাকি কাকে বলে? মুত্তাকি মানে শুধু নামাজ কালাম পড়ে এতটুকুন ব্যক্তিকে মুত্তাকি বলা হয় না। মুত্তাকি এই অর্জনটা করতে হলে, মুত্তাকি গুণে গুণান্বিত হতে গেলে তার মাঝে কিছু কোয়ালিটি থাকতে হয়, যে কোয়ালিটিগুলো আল্লাহ পাক এখানে ধারাবাহিক বর্ণনা করেছেন। আমরা সংক্ষিপ্ত পরিসরে মুত্তাকি কারা, কাদেরকে আল্লাহ পাক মুত্তাকি বলেন, তার কিছু বর্ণনা আমরা কোরআন থেকে শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ পাক কি বলছেন, পয়েন্টগুলো মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতামূলকভাবে ধাবিত হও। ওয়া জান্নাতিন, আর ক্ষমার অবধারিত প্রাপ্তি হচ্ছে জান্নাত। ক্ষমার দিকে ধাবিত হও মানে জান্নাতের দিকে ধাবিত হয়ে যাও। যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন সমতুল্য, বিরাট প্রশস্ত জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, আমি আল্লাহর পথে তারা খরচ করে যখন তাদের মধ্যে সচ্ছলতা থাকে তখন, ওয়াদ-দাররাই, যখন তারা অসচ্ছল থাকে তখনও তারা আমি আল্লাহর পথে খরচ করে। এর মানে হচ্ছে মুত্তাকি কখনো কৃপণ হবে না, মুত্তাকি কখনো বখিল হবে না। কৃপণতা আর তাকওয়া কোনোদিন এক ব্যক্তির মধ্যে একসাথে জমা হতে পারে না। কৃপণতা এবং তাকওয়া দুই জিনিস এক পাত্রে ঢুকবে না। সুবহানাল্লাহ পড়েন। হয়তো কৃপণতা ঢুকবে, না হয় তাকওয়া ঢুকবে, কিন্তু ব্যক্তি মুত্তাকি এবং কৃপণ দুটা একসাথে হবে না। দেখবেন অনেকে নামাজ পড়ে, মন এত ছোট, মসজিদে দান করতে গেলে সিরা টাকাটা আগে দেয়। কথা ঠিক কিনা বলেন? ফকির মিসকিনকে সাহায্য করবে না, অসহায়ের পাশে দাঁড়াবে না, বিধবাকে দেবে না, এতিমখানায় দেবে না, গ্রামের অসহায় মানুষকে দেবে না। সম্পদগুলাকে শুধু জমা করবে, শুধু জমা করবে, খরচ করবে। কিছু মানুষের স্বভাব এরকম আছে, তারা ঠিক মতো নিজেও খায় না, সন্তানদের খেতেও দেয় না। আমি যখন কুড়াবাড়িতে কাদের মার্কেট বাজার মসজিদে নামাজ পড়াতাম, সেই মসজিদের এক মুসল্লি একদিন আমাকে বলে, হুজুর, আমার বাবা আপনার মুসল্লি, আমিও আপনার মুসল্লি। আমার বাবা আপনার প্রচন্ড ভক্ত, প্রথম সারিতে নামাজ পড়ে। আমি আমার বাবার একমাত্র ছেলে। বাবা 2 লক্ষ টাকার উপরে ঘর ভাড়া পায়, কিন্তু বাবা এমনই কৃপণ, নিজে 30 থেকে 40 টাকা দামের স্যান্ডেল পরে, সর্বোচ্চ 1 থেকে 150 টাকা দামের একটা শার্ট গায়ে দিবে ফুটপাত থেকে কিনা। আমি বললাম, এই স্বভাব কেন? বলে, মারাত্মক স্বভাব হুজুর, আমাকেও টাকা বসা দেয় না, শুধু ব্যাংকে টাকা জমা করবে আর বছর বছর রুম বাড়াবে, ঠিক মতো খানাও খায় না। এটা আমার নিজ কানে শোনা। ছেলে আমার কাছে বিচার দিয়েছে, হুজুর, বয়ানের নাম না ধরে আপনি একটু ওয়াজ করে দিন। সুবহানাল্লাহ বলেন। আমাকে বলে, হুজুর, আপনার মুসল্লি যেহেতু, বয়ানের নাম না বলে একটু দোয়া করে দিন।
আল্লাহর বান্দা এখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, ক্ষমা করে দেন, জোরে কোন আমিন। আবার নামাজ পড়তো। এটা করে এসেছে কেন? আসলেই এক সময় তারা হতদরিদ্র ছিল, জায়গা জমির দাম বেড়েছে, এখন বিশাল অঙ্কের টাকা ভাড়া পাচ্ছে, কিন্তু ওই যে ছোট একটা মানসিকতা যে রয়ে গেছে, এটা এখান থেকে আর বের হয়ে আসতে পারে না, ঠিক না? আমাদেরকে উদার হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে এসেছে, ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, মহান দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। এটাকে যদি একটু সুন্দর করে বলা যায়, গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। পকেটে যখন টাকা থাকে তখন দান করা সহজ, কিন্তু নিজেদের যদি টানা পোড়া থাকে ওই সময় দান করা কোনো সহজ কাজ নয়, বিরাট কঠিন কাজ, ঠিক কিনা বলেন? কোরআন বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, মুত্তাকি বান্দা যারা হয় শুধুমাত্র সচ্ছল অবস্থায় দান করে না, ওয়াদ-দাররাই, অসচ্ছল অবস্থাতেও তারা আল্লাহর পথে দান করে, কৃপণতা করে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, সন্তানরা না খেয়ে আছে ঘরে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবি, জান্নাতি রমণীদের সর্দারিনী, ঘরে না খাওয়া, একেবারেই কোনোভাবেই কোনো জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না, খাওয়ার ব্যবস্থা হচ্ছে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবহৃত একটা চাদর হযরত আলীকে দিলেন, আলী আপনি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজের স্ত্রীর পক্ষ থেকে পাওয়া সেই একখানা চাদর বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। ঠিক বিক্রি করে টাকাটা মাত্র হাতে নিয়েছেন, এক ভিক্ষুক এসে হাত বাড়ায় বলতেছে, আলী আমি আমার পরিবার সহ 3-4 দিন ধরে না খাওয়া, অনেক কষ্টে আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মনে মনে ভাবলেন, মাত্র 6 দিরহাম, এটা দিয়ে তো আমার কাঙ্ক্ষিত মানের বাজারও হবে না, হয়তো কয়েকদিন কষ্ট করেছি, আর একটু কষ্ট হবে। তিনি আল্লাহর উপর ভরসা করে 6 দিরহামে এই লোকটাকে দান করে দিলেন। 6 দিরহাম দান করে একা একা বাড়ির দিকে ফিরে আসতেছেন, আর ভাবতেছেন সন্তানগুলো না খেয়ে আছে, বাচ্চারা না খেয়ে আছে, স্ত্রী না খাওয়া, ক্ষুধার্ত। পথিমধ্যে আসার সময় এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন, উট নিয়ে দাঁড়ানো। লোকটা আলীকে দেখে বলছে, আলী উট কিনবা নাকি? হযরত আলী হতবাক, খাবার টাকা নাই, রুটি কেনার টাকা নাই, উনি আমাকে উট বিক্রি করতে চাচ্ছেন। তিনি বললেন যে না, আমার তো এটা সামর্থ্য নাই, এটা কেনা আমার দ্বারা সম্ভব নয়। তিনি বলেন, আলী বাকিতে কিনা অসুবিধা নেই, পরে টাকা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন, তুই পরে টাকা দিয়ে দিও, তুমি কেন এটা? তিনি বললেন, ঠিক আছে, তো দাম কত? তুমি একটা দাম বলে দাও। তিনি বললেন, তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও, তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও। তিনি বললেন, এক কাজ করো, তাহলে তুমি এটা আমাকে 40 দিরহামের মধ্যে আমাকে দিয়ে দিও। এবার তিনি বাকিতে 40 দিরহাম দিয়ে উটটা খরিদ করলেন। উট খরিদ করে আবার তিনি রওনা হয়েছেন বাজারের দিকে বিক্রি করবেন। বাজারে যাওয়ার আগেই ক্রেতা একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, এসে বলছেন, আলী বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করব। কত টাকা? আচ্ছা একটা দাম বলো, বাজার দরে একটা মূল্য বলে দাও। ক্রেতা নিজেই বলতেছে, অসুবিধা নাই, তা আমি 100 দিরহাম দিয়ে দিই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি 100 দিরহাম দিয়ে দিই। হযরত আলী তো মহা খুশি, 100 দিরহাম দেবে? আচ্ছা দিয়ে দিলেন 100 দিরহাম। 100 দিরহামে তিনি বিক্রি করলেন। লাভ হলো কত টাকা? আরো জোরে বলতে হবে, 60 টাকা লাভ হয়ে গেছে। এবার হযরত আলী মনের সুখে বাজার টাজার করেছেন, এবার খাবার টাবার কিনে বাড়ি ফিরলেন। ফেরার পথে ওই যে লোকের সাথে রাস্তায় দেখা, যিনি তাকে বাকিতে 40 দিরহামে বিক্রি করেছিলেন, তিনি বলেন, আলী আমার টাকাটা দিয়ে দাও। হযরত আলী তাকে দিয়ে দিলেন। তিনি মনের খুশিতে বাড়ি আসলেন, সন্তানদের খাবার দাবার দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গল্প করতেছিলেন যে, হে আল্লাহ রাসূল, এরকম একটা ঘটনা তো আমার সাথে ঘটে গেছে, এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে। আল্লাহর হাবিব বললেন, না আলী,
যে লোকটা তোমার কাছে বাকিতে 40 দিরহামে উট বিক্রি করলো, তারে তুমি চেনো? হযরত আলী বলেন, না, তারে চিনি না। এক অপরিচিত লোক যে তোমার কাছ থেকে 100 দিরহামে উটটা খরিদ করলো, তাকে চিনো? বলে, না রাসূল, তাও তো চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, এই দুজনে একজনও মানুষ ছিল না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ছিল। চরম দারিদ্রতার মাঝেও যখন তুমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে, কোরআন তো বলেছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর পথে একটি কাজ করে, উত্তম কাজ, তাহলে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। ওয়ালি, তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 10 টাকার নেকি আল্লাহ পাক দিতেন, 10 গুণ বাড়াই দিতেন। তুমি যে 6 দিরহাম ফকির মিসকিনের হাতে তুলে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন 6 জায়গায় তোমাকে 10 গুণ বাড়াইয়া 60 টাকা 60 দিরহামের মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মনে রাখতে হবে, আপনার যখন অভাব বেশি থাকবে তখন বেশি দান করবেন, ইনশাআল্লাহ বলেন। অভাব বেশি থাকলে দান কি করতে হবে? দান বেশি করতে হবে। ওই দানটা আল্লাহর কাছে খুব প্রিয় দান। কোরআন বলছে, মুত্তাকি হতে গেলে তোমাকে সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থাতেও দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মুসাফির রাতের বেলায় এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কি খাওয়াবেন, নিজের ঘরে আগে নক দিলেন, আয়েশার ঘরে নক দিলেন। আয়েশারে, ঘরের মধ্যে মেহমানদারি করার জন্য কোনো খাবার আছে? মা আয়েশা কসম করে বললেন, নবীজি, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন, কসম আল্লাহর, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ঘরের মধ্যে মসজিদে নববীতে ফিরে এলেন। উপস্থিত দরিদ্র সাহাবীদের সামনে ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, আজকে রাতের বেলায় এই মুসাফিরটাকে যেই ব্যক্তি মেহমানদারি করাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। এই কথা শুনে পিছন দিক থেকে একজন দরিদ্র আনসারী সাহাবী হাত উত্তোলন করে, হে আল্লাহর নবী, এই লোকটাকে আমার সাথে পাঠান, আমি তাকে রাতের বেলায় মেহমানদারির ব্যবস্থা করছি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তাকে রহমত দেবেন। হুজুর কি মিথ্যা কথা বলেন? আল্লাহ রহমত প্রাপ্তির আশায় পিছন দিকে হাত তুলেছেন আনসারী একজন সাহাবী। তিনি মেহমানটাকে নিয়ে বাড়ি গেলেন, কিন্তু যাওয়ার সময় এটা চিন্তা করলেন না ঘরে খাবার আছে না নাই, এই খবর নেই। মেহমানকে ঘরের মধ্যে এক কোনায় রেখে বিবিকে ডেকে জিজ্ঞেস করছেন, বিবি রে, ঘরের মধ্যে খাবার আছে মেহমানদারি করার মতো? বলে, ঘরের মধ্যে শিশু খাদ্য ছাড়া কোনো খাবার নাই। যদি শিশু খাদ্য থেকে থাকে, শিশু খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো। বাচ্চা রাতের বেলায় না খেয়ে থাকুক, অসুবিধা নাই। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলায় মেহমানদারি করলে আল্লাহ পাক আমাদের রহমত দেবেন। আর খাবার যখন প্রস্তুত করবে, একটা কৌশল অবলম্বন করবে। মেহমানের সামনে যখন তুমি পাত্র দেবে, আমার সামনে একটা খালি প্লেট দেবে, আর কৌশল করে ঘরের বাতিটা বন্ধ করে দেবে, যাতে করে মেহমান যখন খাবার খাবে, আমি আমার খালি প্লেটটা নাড়াচাড়া করবো, সে যেন বুঝে তার সাথে আমিও খাবারের সামিল হয়েছি। আমার মেহমান যেন অসম্মানিত না হয়, আমার মেহমান যেন আনইজি ফিল না করে, সে যেন তৃপ্তি সহকারে খাবার খায়। স্বামী স্ত্রী মিলে নাটকীয় কায়দায় রাতের বেলায় মেহমানদারি করালেন। সারা রাত নিজেরা না খেয়ে থেকেছে, সন্তানদের না খাইয়ে রেখেছে। সকালবেলা ফজরের নামাজ যখন জামাতে আদায় করতে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডেকে বলছেন, সাহাবীরে শোনো, রাতের বেলায় তুমি আর তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরাইল মারফত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব জানিয়ে দিয়েছেন। এমনকি কোরআন মাজিদের খণ্ড একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সূরাতুল হাশরে। আল্লাহ পাক বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম এমন আদর্শ তারা গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন। নিজেদের মধ্যে চরম ক্ষুধা এবং দারিদ্রতা থাকার পরেও তারা
অন্যকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ, তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। কোরআনের সান্নিধ্যে এসে, রসুলের সান্নিধ্যে এসে এক একজন মানুষ নক্ষত্র সমতুল্য হয়ে গেছে। চিন্তা করুন, আল্লাহু আকবার। এটা কি স্বাভাবিক কোনো কথা? বাচ্চাকে না খাওয়ায় বাচ্চার খানা মেহমানকে দেবে? আমাদের মেজাজটা কি? আমাদের মেজাজ হচ্ছে বাড়িতে মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? যে মেহমানের খায়া কোনো কাম নাই, সব খালি আমার বাড়িতে আসে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেহমান আল্লাহ রহমত নিয়ে ঢুকে, আল্লাহ রহমত নিয়ে বের হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? আল্লাহর নবী এই ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, হুজুর বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, যেই ব্যক্তি পরকালের উপর ঈমান আনে, সে যেন অবশ্যই তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। কথার ওয়েটটা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি বিশ্বাস রাখে কার উপরে? আরো জোরে বলেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস যে ব্যক্তি রাখে, মানে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি মুমিন, সে অবশ্যই মেহমানকে সম্মান করতে হবে। আল্লাহু আকবার বলেন। মেহমানকে অসম্মান করবেন না। ধনী হোক গরিব হোক, আপনার মেহমান আপনার কাছে সর্বাধিক সম্মানিত। একথা মনে থাকবে ইনশাল্লাহ। মেহমানদেরকে দেখলে ভুরু কুঞ্চিত করবেন না, মেজাজ খারাপ করবেন না, রুরু আচরণ করবেন না। এটা মনে করবেন না উনি আপনারটা খেতে এসেছে। মনে রাখবেন, আপনার রিজিকের একটা দানা পৃথিবীর কারো খাওয়ার সুযোগ নেই। কথা বলেন। আপনাদের কি মনে করেন আপনারা যে আমার জন্য আপনার জন্য বরাদ্দকৃত রিজিক অন্য কেউ নিতে পারবে? খামসি করে কোনো লাভ আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আর রিজকু মাকসুমুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বণ্টিত রিজিক। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। যাকে খুশি আল্লাহ প্রশস্ত রিজকের মালিক বানান, যার থেকে খুশি আল্লাহ রিজিককে সংকুচিত করে রাখেন। আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য বলি, ধরুন এই বুটবাজার অঞ্চলে, কলমেশ্বর অঞ্চলে আপনার 4-5টা বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, প্রপার্টি আছে, গ্রামগঞ্জে বিঘায় বিঘায় সম্পদ আছে। এই সবগুলার মালিক কি আপনি একা? একটু জোরে বলেন। মানুষ ধোঁকায় পড়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ধোঁকায় পড়ে আছে। মানুষ শুধু বলে মালি মালি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, ব্যাংক ব্যালেন্স আমার। আপনাকে পাগল পেয়েছে ব্যাংক ব্যালেন্স আপনার? কে বলেছে আপনার এগুলো? আল্লাহর নবী বলেন,